রাসূলের হাদিসে ইয়াকুলু মান মাশা মা যালিমিন লিউকাউয়াহু ওয়া হুয়া ইয়ালামু ইন্নাহু যালিমুন ফাকাদ খারাজা মিনাল ইসলাম। আমার কথা যদি মিথ্যা হয়, রাসূলের হাদিস মিথ্যা। রাগ করলে আমার সাথে করবেন না, আল্লাহর সাথে করুন। আল্লাহর সাথে রাগ করলে বুঝি ঈমান থাকবে? রাসূলের সাথে রাগ করলে ঈমান থাকবে? অসম্ভব। যে ব্যক্তি জালেমকে জালেম জানা সত্ত্বে অবিচার করতেছে, ওই অবস্থায় যদি ওই জালেমকে যদি আপনি সমর্থন করেন, তাকে সাপোর্ট করেন, তার সাথে বসে চা খান, তার সাথে লেনদেন করেন, তাকে সময় দেন, তাকে বাহবা দেন, সে যেই কোনো দল করুক, ওই দল শক্তিশালী হওয়ার কারণে তাকে সাপোর্ট করেন, আল্লাহর হাবিব বলেন ফাকাদ খারাজা মিনাল ইসলাম, সে অন্যায় করার কারণে সে ইসলাম থেকে বের হয়ে গেছে। আর তুমি যদি তার পাশে থেকে উঠা বসা করো, চলাফেরা করো, তুমিও ইসলাম থেকে বের হয়ে যাবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন ওয়ালা তুজাদিল আনিল লাযিনা ইয়াখতানুনা আনফুসাহুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা খাওয়ানান আসীমা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে ন্যায় বিচার প্রসঙ্গে আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবীকে বলেন, ও আমার হাবিব, হে আমার নবী, দুনিয়ায় যারা নিজের উপর জুলুম করে, ওয়ালা তুজাদিল আনিল লাযিনা ইয়াখতানুনা আনফুসাহুম, যারা খারাপ মানুষ, যারা ন্যায় বিচার করতে জানে না, তাদের পক্ষ হয়ে জমিনে আপনি একটা কথাও বলবেন না। জমিনে তাদের পক্ষ হয়ে একটা কথা বলবেন না, আখিরাতেও আপনি তাদের পক্ষ হয়ে একটা কথা বলবেন না। এতেই বোঝা যায় জমিনে যারা অবিচার করে, জুলুম করে, তারা সর্বসৃষ্টির মাঝে নিকৃষ্ট মানুষে পরিণত হয়ে যায়। আল্লাহ স্বয়ং নবীকে বললেন, জমিনে তাদের পক্ষ হয়ে একটা কথাও আপনি বলবেন না, আখিরাতে আপনি তাদের পক্ষ হয়ে কোনোদিন সুপারিশ করতে আসবেন না। এতে প্রমাণিত হয় জালেমকে সমর্থন করা হারাম, জালেমকে ভোট দেওয়া, জালেমের সাথে সম্পর্ক রাখা, জালেমের সাথে চা ভাগাভাগি করে খাওয়া, এটা আল্লাহর চূড়ান্ত নিষেধ। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন আল্লাহর একজন নবী। তিনি স্ত্রী কোনোদিন চরিত্রহীন ছিলেন না, তিনি ছিলেন একজন ভালো মানুষ, সৎ মানুষ। কিন্তু ওই যুগে পুরুষের ভিতর পুরুষে চলবে, পুরুষ পুরুষকে বিবাহ করবে, পুরুষ পুরুষকে খারাপ কাজ করবে, এটাকে তিনি সাপোর্ট করতেন, এটাকে তিনি সমর্থন করতেন। ওই সমর্থন করার কারণে যখন আল্লাহর পক্ষ থেকে গজব আসছে, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীও সে গজব থেকে রেহাই পান নাই। ও আমার ভাই, আজকে যারা খারাপকে সমর্থন করতেছেন, খারাপকে সাপোর্ট করতেছেন, খারাপের সাথে আপনি লেনদেন করতেছেন, খারাপের সাথে খারাপকে আপনি আশ্রয় প্রশ্রয় দিয়ে যাচ্ছেন, যারা সমাজে ন্যায় বিচার করে না, অবিচার করতেছে, তাদের সাথে যখন আপনি সম্পর্ক রাখতেছেন, আল্লাহর পক্ষ থেকে যখন চূড়ান্ত গজব আসবে, ওই লূত নবীর স্ত্রী যেমন নিষ্কৃতি পায় নাই গজব আসার পরে, আপনিও খারাপের সাথে সম্পর্ক রাখলে গজব আসলে আপনিও বাঁচবেন না, ঠিক কিনা? তাই খারাপকে সাপোর্ট করা যাবে না, খারাপকে সমর্থন করা যাবে না। সাদাকে সাদা বলুন, কালোকে কালো বলুন। অন্ধকার আর আলো কোনোদিন একত্র হতে পারে না, ন্যায় বিচার আর জুলুম কোনোদিন একসাথে হতে পারে না।
ন্যায় বিচার যারা পায় না তারাই জুলুমের শিকার হয়ে যায়। আর আমরা সমাজে দেখতে পাই, সমাজে যারা দুর্বল শ্রেণীর মানুষ তাদের প্রতি আমরা করি জুলুম, আর যারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়, যারা সমাজে টাকা আছে, পয়সা আছে, অর্থবিত্ত আছে, তাদেরকে আমরা সমর্থন দিয়ে যাচ্ছি, তাদের পিছনে পিছনে আমরা ঘুরি। আল্লাহ বলছে না না না, তাদের পিছনে ঘুরো না। তারা যদি গজবে, আল্লাহর গজবে নিপতিত হয়, তুমিও তাদের সাথে থাকার কারণে তুমিও গজবে ডুবে যাইবা। আল্লাহর কোরআন, আল্লাহর রাসূল বলেন, মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন দিয়ে কথা বলে সেই সত্য কথাই কথা কয় না, যে কোরআন দিয়ে কথা বলে সে কি বলে? ওমান আমিলা বিহি উজিরা ওমান হাকামা বিহি আদালা ওমান হাকামা বিহি আদালা ওমান হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। যে কোরআন দিয়ে কথা বলে সে সত্য কথা বলে, যে কোরআন দিয়ে বিচার করে সে ন্যায় বিচার করে, যে কোরআন দিয়ে কথা বলে সে সঠিক কথাই বলে। ইসলামের ভিতরে সৌন্দর্য, ইসলাম ছাড়া কোনো সৌন্দর্য পৃথিবীতে নাই। তাই ইসলামের আলোকে আপনাকে ন্যায় বিচার করতে হলে কোরআন এবং হাদিসের ভিতরে আসা দরকার আছে না নাই? আল্লাহর পাক বিশ্ব নবীকে বলেন, সূরা মায়দা আপনারা পড়ুন, তাফসীর পড়ুন, তাফসীর পড়লে আপনারা জানবেন। আল্লাহ পাক বিশ্ব নবীকে বলেন, সাম্মাউনা লিল কাযিবি আকালুনা লিস-সুহতি ফাইন জাউকা ফাহকুম বাইনাহুম আও আ'রিদ আনহুম ওয়া ইন তু'রিদ আনহুম ফালান ইয়াদুররুকা শাইআ। ইয়া আমার হাবিব, আপনি শুধু মসজিদের ইমাম নন, আপনি প্রেসিডেন্ট। আপনি শুধু প্রেসিডেন্ট নন, আপনি বিচারক। আপনি যখন বিচারকের জায়গায় বসবেন, বিচারকের চেয়ারে যখন আপনি বসবেন, তখন আপনার কাছে মুসলমান বাদী আসতে পারে, হিন্দু বাদীও আসতে পারে। আপনি একজনের পক্ষ নিয়ে কথা বলবেন না। সাম্মাউনা লিল কাযিবি, যারা আপনার কাছে আসবে তাদের প্রতি আপনি সুবিচার করুন। সাম্মাউনা লিল কাযিবি আকালুনা লিস-সুহত, এমন কিছু মানুষ আপনার কাছে আসবে যে মানুষগুলো সব সময় মিথ্যা বলে। সব সময় কি কয়? মিথ্যা বলে। ওয়াকালুনা লিস-সুহত, সব সময় তারা হারাম খায়, হারামের মাঝে তারা ডুবে থাকে। ফাইন জাউকা ফাহকুম বাইনাহুম, তারা আসতে পারে আপনার কাছে বিচারের জন্য প্রার্থী হয়ে, কিন্তু আপনি চোখ দেখে কোনোদিন রায় দেবেন না। আর আজকাল সমাজে আমরা দেখতে পাই, চেয়ারে যখন আমরা বসি, আমার শত্রুপক্ষ কে আছে, সে যদি কোনোদিন চলে বলে কৌশলে আমার কোর্টে আসতে পারে, চান্সটা কাজে লাগাইয়া তারে বিনা অপরাধে রিমান্ডে দিয়ে দেয়। ঠিক না? অপরাধ করে নাই, কোরআন হাদিস পড়ছে, জঙ্গির বই বলে জঙ্গিবাদ বানায়া তারে কোর্টে সাবমিট করেছে, আর আদালত তাকে রিমান্ডে দিয়েছে। হয় না? আমার ভাই, তুমি রিমান্ডে নিতে পারো, আইন আছে, আদালত আছে, কিন্তু তুমি শাস্তি দিতে পারো না। আল্লাহ নবীর যুগেও রিমান্ড ছিল, আর আল্লাহ নবীর যুগের রিমান্ড আর বর্তমান যুগের রিমান্ড একরকম না দুই রকম? কেন হবে ভিন্নতা? কালেমা তো একটা। মানুষ মরলে আগে লাগতো পুরুষের জন্য 3 কাপড়, এখন কি 5 কাপড় লাগে নাকি? এখনো 3 কাপড়। নবীর যুগে ফজরের সালাতের ফরজ ছিল 2 রাকাত, এখন কয় রাকাত? ঈদের নামাজ ছিল কয় রাকাত? নবীর যুগে খুতবা ছিল কিনা?
ওই ঈদের খুতবা এখনো আছে না নাই? তো সব যদি ঠিক থাকতে পারে, রিমান্ড কেন চেঞ্জ হবে? নবীর যুগে যে রিমান্ড ছিল, সাহাবীদের যুগে যে রিমান্ড ছিল, ওই রিমান্ডের আলোকে তুমি বিচার করো। নবীর যুগে যেভাবে কোর্ট ছিল, নবীর যুগে কোরআন ছিল, সেই কোরআন এখনো আছে না নাই? নবী কোরআন দিয়ে বিচার করছেন, সাহাবীরা কোরআন দিয়ে বিচার করছেন। সেই কোরআন মসজিদে আছে, মাদ্রাসায় আছে, সেই কোরআন তেলাওয়াতের জন্য আমরা বানিয়ে ফেলছি। সেই কোরআন দিয়ে বিচার হয় না, ফায়সালা হয় না। আল্লাহ বলছেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা কোরআন দিয়ে বিচার ফায়সালা করে না, তারা হলো কাফের। কার কথা? ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা কোরআন দিয়ে বিচার ফায়সালা করে না, তারা কি? জালেম। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহর কোরআন দিয়ে বিচার ফায়সালা করে না, তারা হলো ফাসিক। তোমরা আদালতের মুখাত গোড়ায় বসে, আদালতের বিচার অঙ্গনে বসে হবে কার কাছে? বিশ্ব নবীকে আল্লাহ বলেন, সাম্মাউনা লিল কাযিব ইয়াকালুনা লিস-সুহুত। তারা হারাম খায়, মিথ্যা কথা বলে। ওই মানুষগুলো যদি আপনার কাছে বিচারের জন্য আসে, ফাহকুম বাইনাহুম বিল কিসত। যদি বিচার আপনি করতে যান, তাহলে আপনি ন্যায় বিচার, কথা কয় না, করা লাগবে। এটা কার কথা? কাকে বলছে? কাকে বলছে? নবীকে লক্ষ্য করে বলছেন। কে বলছেন? আল্লাহ। কথা মাথার ভিতরে নিয়েন। ফাহকুম বাইনাহুম বিল কিসত। আপনি ন্যায় বিচার করবেন। আর যদি আপনি মনে করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একখানা হাদিস বর্ণিত, আল্লাহ রাসূল আলীকে লক্ষ্য করে বলেন, ইয়া আলী ইযা জালাসা খাসমান ফালা তাকদি বাইনাহুম হাত্তা তাসমা। হে আলী, আল্লাহর হাবিব যখন বিচারক হতেন, আবার কোন এলাকা আছে আল্লাহর হাবিব ওই দূরে যেতে পারেন না, তখন তিনির পক্ষ থেকে প্রতিনিধি, কথা কয় না, পাঠায়া দেন। তিনি বিচারক হন। আল্লাহ রাসূল আলীকে লক্ষ্য করে বলেন, হে আলী, ইযা জালাসাল খাসমান ফালা তাকদি বাইনাহুম হাত্তা তাসমা মিনাল আখিরিল ফাল আউয়াল। তুমি যখন বিচার করতে বসবে, তখন তোমার কাছে বাদীও আসবে, বিবাদীও আসবে। তুমি এক পক্ষের কথা শুনে তুমি কোনোদিন রায় দিতে যেও না। আর বাংলাদেশে দেখা যায় এক পক্ষের কথা শুনে রায় দিয়া দেয়, এমন গোল মিটিং এর বিচারও হয়, ঠিক কিনা? আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয় না, অবিচার করে তাকে ঠকায় দেয়, এমন অবস্থা হয়। আল্লাহর হাবিবকে বলতেছেন, ফাহকুম বাইনাহুম বিল কিসত। যদি আপনি বিচার করেন, তাহলে আপনি ন্যায় বিচারটাই করবেন। আর যদি বুঝেন সত্য মিথ্যা আপনি যাচাই বাছাই করতে পারতেছেন না, তাহলে আও আ'রিদ আনহুম, তাহলে আপনি বিচারটা এড়াইয়া যান। কি করে যান? এড়াইয়া যান। দেখবেন আমাদের হাইকোর্ট, আমাদের সুপ্রিম কোর্টে যখন বিচারকের জন্য মামলার ফাইল নিয়ে বিচারের জন্য যায়, তখন দেখবেন কোনো বিচারক তখন মামলার শুনানি নিতে বিব্রত বোধ করে। আমি এটা শুনতে পারবো না, প্লিজ গো ব্যাক, চলে যান, আমি এটা শুনতে পারবো না, বলে না? বলে। এই আয়াত দিয়ে বোঝা যায় যে মামলার ডকুমেন্ট, এভিডেন্স, সত্য মিথ্যা আপনার কাছে প্রকাশ করার মতো কোনো পরিবেশ নাই। যা গড়ে সবাই মিথ্যা কইতাছে, সত্য কোনটা মিথ্যা কোনটা আপনি বুঝতেছেন না। আও আ'রিদ আনহুম, তাহলে আপনি এড়াইয়া যান। তাহলে এই আয়াত দিয়ে, এই আয়াতের আলোকে বোঝা যায়, যখন আপনি বিব্রত হয়ে যাবেন, তখন আপনি বিচার ঊর্ধ্ব করার সুযোগ আছে না নাই? وَإِن تُعْرِضْ عَنْهُمْ فَلَن يَضُرُّوكَ شَيْئًا।
যদি আপনি এড়ায় যান তাহলে এরা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। ওয়াইন হাকামতা ফাহকুম বাইনাহুম বিল কিসত, যদি আপনি বিচার করেন তাহলে ন্যায় বিচার করেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ ন্যায় বিচারকদেরকে তিনি ভালোবাসেন। সুবহানাল্লাহ, আল্লাহ ন্যায় বিচারকদেরকে তিনি ভালোবাসেন। আর যারা বিচার করেন তাদেরকে আল্লাহ পছন্দ করে না। জমিনে শুকুরের দাম আছে, খিঞ্জিরের দাম আছে, বিড়ালের দাম আছে, পিঁপড়ার দাম আছে, ওই জালেমের কোন দাম আল্লাহর কাছে নাই। আমরা দেখতে পাই সত্য জিনিস আদালতের মাধ্যমে উপস্থাপন করার পরেও আল্লাহর কোরআন নিয়ে আদালতে শপথ করেছেন, আমার গায়ে এক ফোঁটা কাদাও লাগে নাই, তারপরও তাকে জেলে দেয়। এমন অবস্থাও হয় কিনা? কোন মামলার আসামিকে আমরা দেখতে শুনেছি, বলতে শুনেছি, পত্র পত্রিকায় আমরা পড়েছি, কিন্তু আদালতে তো আমরা যাই নাই। ওই আসামি আল্লাহর কোরআন কাঠগড়ায় খাড়ায়া যখন ওনাকে সাজা দেওয়া হবে, তখন কোরআন হাতে নিয়ে বলেছিল, আজকে আমি হলাম জালেমের জুলুমের শিকার, আমি হলাম আপনার কাঠগড়ার আসামি। আমি আল্লাহর কোরআন হাতে নিয়ে বললাম, আজকে আমি হয়ে গেলাম মাজলুম, আজকে আমি জুলুমের শিকার হয়ে গেলাম। আমাকে আপনাকে সাজা দিচ্ছেন, কে করলো সাজা আর কার রায়ের অপরাধ আমার উপরে সাবায়া দিচ্ছেন? মিথ্যা তুকমা লাগানোর জন্য আমার উপরে কাজ করতেছেন। আমি আল্লাহর কাছে বিচার দিলাম, আজকে আপনি বিচারক, আমি হয়ে গেলাম আসামি। যেই দিন আপনি হবেন বিচারক, কবরে চলে গেছেন, আর ভালো ভালো মানুষ এখনো জেলখানার ভিতরে আছে, বাদী এখনো আছে, আসামি চলে গেছে। আমার ভাই, দুঃখ রাখি কোথায়, কষ্ট রাখি কোথায়? আল্লাহ নবীর যুগেও ঈমান ছিল, আজকেও জমিনের ঈমান হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিচারক, তখন কাল্লাইন নামে একটা সম্প্রদায় ছিল। কি নাম? কাল্লাইন নামে একটা সম্প্রদায় ছিল। তাদের কিছু মাল খোয়া গেছে, চুরি হয়ে গেছে। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার প্রার্থী হয়ে আসলো। আল্লাহর হাবিব বলেন, ফোর্স পাঠিয়ে দিলেন, বললেন, তোমরা কাকে কাকে সন্দেহ করো? বললেন, অমুক অমুককে আমরা সন্দেহ করি, তারা হলো তাঁতি। তারা কি? তাঁতি। ওই তাঁতি আল্লাহর হাবিব ফোর্স পাঠালেন, তাদেরকে ধরে আনা হলো। ধরে আনার পরে তাদেরকে কয়েকদিন আটকায় রাখলেন, তথ্য উদ্ঘাটন করার চেষ্টা করলেন। তারা কিছুই বলে নাই, হা বলে নাই, চুরি করছি এ কথা তারা স্বীকার করে নাই। কয়েকদিন পরে তাদের হাত পা রশিগুলো খুলে দিয়ে তাদেরকে ছেড়ে দিলেন। ওই কাল্লাইন সম্প্রদায়ের লোকেরা এসে বললেন, কি করলেন আপনি হুজুর? মাল তো পেলাম না। তাদেরকে আপনি ছেড়ে দিলেন, তাদেরকে মাইরও দিলেন না, নির্যাতনও করলেন না। হুজুর বললেন, তোমরা কি জানো তারা অপরাধী? আমি এখন তাদেরকে ফোর্স পাঠাইয়া আমি আবার তাদেরকে ধরে আনবো। ধরে এনে তুমি বলছো তাকে শাস্তি দেওয়ার জন্য, তাকে রিমান্ড দেওয়ার জন্য। আমি রিমান্ড দিলাম, এখন তুমি যদি চাও আবার তাকে রিমান্ডে দেওয়ার জন্য, আমি আবার রিমান্ডে নেব। রিমান্ডে নিতে গেলে তখন আমি রোল দিয়ে পিঠাবো। হকিস ঠিক আছে না? কথা কয় না, রুল আছে না? এখন তো রিমান্ডে নিয়া 1000 পাওয়ারের বাল্ব মাথার উপরে জ্বালায় দেয়। রমজান মাস মানে না, রমজান মাসে রোজা রাখে, ওই রমজান মাসেও রিমান্ডে নেয়, ঠিক কিনা? আমার ভাই, কারেন্টের শর্ট দেয়, পাশা দিয়ে নাকি গরম ডিম ঢুকায় দেয়। তার মানে তুই চুরি করস নাই, তোরে চুরি করছত এটা বাধ্য করায় ছাড়বো।
ঠিক না? সে বোমাবাজি করে নাই, তার মানে হ্যাঁ বোমাবাজ বানায়া ছাড়বো। সে অপরাধ করে নাই, তার অপরাধী বানায়া ছাড়বো। তার হাতে একটা অস্ত্র ছিল না, তার হাতে ছিল কোরআন। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে ওই ব্যক্তির হাতে কোনোদিন মদের বোতল উঠতে পারে না। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানের রোজা রাখে, সত্য মিথ্যা যাচাই করে চলে, ওই ব্যক্তির হাতে কোনোদিন এলমজি আদমজি উঠতে পারে না। আমরা কি দেখি? টেলিভিশনের সামনে পিছে হ্যান্ডকাপ লাগায়া, মুখে দাড়ি, মাথায় পাঞ্জাবি, কোরআন হাদিসের বই দিয়ে কয় জঙ্গিবাদ ধরছি। তুমি যারা অপরাধী বানাচ্ছ সে আজকে জুলুমের শিকার। কিছু পয়সা পাওয়ার বিনিময়ে প্রমোশনের জন্য তুমি আজকে ওই মানুষগুলোর প্রতি তুমি জুলুম করতেছ। তুমি এটা ভেবো না আল্লাহ বুঝি দেখে না। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। জালেমেরা যা করে সব কিন্তু আল্লাহ দেখে। আমার ভাই ওই কাল্লাইন সম্প্রদায় বলতেছে মালগুলো পেলাম না, নির্যাতন করলেন না, ঠিক আছে আমি তাদেরকে নির্যাতন করব একটা শর্তে। কয়টা শর্ত? আমি তাদেরকে এনে ইচ্ছা মতো আমি পিটাবো, যেভাবে পিটাইলে তারা স্বীকারোক্তি করে। কিন্তু পিটুনি দেওয়ার পরেও যদি তারা স্বীকার না আসে, যতগুলো বাড়ি আমি তাদের কাল্লাইন সম্প্রদায়ের তোমাদের মাল যারা চুরি করেছে ওই অপরাধী চিহ্নিত খারাপ মানুষগুলোরে পিটাবো। তুমি যাকে সন্দেহ করলা যতগুলো পিটনি আমি দেব, স্বীকার করলে তো ভালো মাল পাবা, অথবা মাল না দিলে শাস্তি সে কথা কয় না পাবে। যদি আমি স্বীকার করাইতে না পারি, যতগুলো পিটনি তাকে দিয়েছি ততগুলো পিটনি আমি তোমাকেও দেব। তখন বিশ্ব নবীকে বলেন এটা কার আইন? বললেন এটা আল্লাহ রাসূলের আইন। আমার ভাই থেমে গেলেন। ওই কাল্লাইন সম্প্রদায় বুঝতে পারলো আল্লাহর আইন যদি এমন হয় তাহলে ওই মানুষগুলো তো চুরি করতে পারে না। দুনিয়ায় যারা রিমান্ডে নিচ্ছ, অত্যাচার করতেছ, কারেন্টের শর্ট দিচ্ছ, মাথার উপরে বাল্ব জ্বালিয়ে দিচ্ছ, ওযু গোসলের পানি দাও না, হাত দিয়ে 10 নম্বর সুই ঢুকায়া দাও, পায়খানার রাস্তা দিয়ে ডিম ঢুকায়া দাও, যে অত্যাচারগুলো তুমি করতেছ তোমাকেও সেই অত্যাচারের সুযোগ তো দেয় নাই। নির্যাতন করলে তো শাস্তি দিলে তো কোর্ট দেবে, তোমাকে কেন নির্যাতন করার অধিকার কে দিয়েছে? তোমাকে তো তথ্য উদ্ঘাটন করার অধিকার দিয়েছে আদালত। তুমি তথ্য উদ্ঘাটন করবে, তোমাকে তো রুল দিয়ে পিঠানোর অধিকার আদালত দেয় নাই। কি দিছে? প্রায় সময় পত্রিকায় দেখি আদালতে আসামি যখন হাজিরা দিতে যায় তখন সুস্থ সবল মানুষ পরিবার লোকজনের সাথে হাসি খুশি থাকে, কথাবার্তা বলে। আবার যখন রিমান্ড শেষ হয়ে যায় তখন আদালতে তুললে 4 জন 5 জনের কান্দে উঠে বড় করা চলে আদালতে নেয়, এমনকি হুইল চেয়ার দিয়ে আদালতে নেয়। আমরা দেখি, ঠিক না? তোমাকে নির্যাতন করার অধিকার কে দিয়েছে? ইসলামে তো সে নিয়ম নাই। আর তুমি যদি ইসলামের নিয়ম মানতে রাজি না হও তাহলে বোঝা গেল তুমি মোমেন না। আজকাল দেখবেন কিছু মানুষ আদালতে গিয়া খারাপের পক্ষে সাফাবাজি করে। এমন সাফাবাজ আছে না নাই? আল্লাহ সে কথাও 1400 বছর আগে কোরআনে বলেন, হা আনতুম হাউলাই জাদালতুম আনহুম ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বাদ দেয় নাই কিছু, সব কইছে, সব কয়ে দিছে। আওয়ামী লীগের পক্ষ কইছে, জামাতের পক্ষ কইছে, বিএনপির পক্ষ কইছে, আবার হ্যাঁ সবার বিরুদ্ধ কি কইছে, ছাড়ে নাই কেউ রে। হ্যাং তুম হাউলাই জাদালতুম আনহুম ফিল হায়াতিদ দুনিয়া। জমিনে কিছু মানুষ থাকবে তারা মিথ্যার আশ্রয় নিবে, আদালতে গিয়ে সত্যটাকে মিথ্যা বানিয়ে ফেলবে। এমন কিছু সাফাবাজ আছে না নাই? ব্যারিস্টার আছে নাই? জজ আছে না নাই? সত্যটা জানতেছে তারপরও কলম দিয়ে ভুল রায় দিচ্ছে, এমন কিছু বিচারক আছে না নাই?
সত্যকে মিথ্যা বানায়া আদালতের ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থাপন করতেছে। এই যে দেখেন, সে অমুক দিন অমুক কাজটা করছে, সে মাদ্রাসায় ছিল, সে অপরাধ করে নাই, সে অমুক দিন বাজারে ছিল, সে ধারে কাছেও নাই, অথচ সেই কাজটাই করছে। অথচ মামলার যখন জেরা হয়, 30 বছর 10 বছর 15 বছর আগের ঘটনা সে আজকে বলতে পারে, অথচ সকালকার রাতের বেলা কি খাইছে সেটাই বলতে পারে না। অথচ 20 বছর আগেরটা ঠিকই কইতাছে। আদালতের জেরার মধ্যে উপস্থাপন আসে, পত্রিকা পড়লাম, জিজ্ঞেস করলো আপনি কয় নাম কি, বাসে দিয়া কি বাসে করে আসছেন, বাসের নাম কি? আমি জানি না। 20 বছর আগেরটা জানে। আজকে ইংরেজি কয় তারিখ? আমি তো মূর্খ মানুষ, জানি না। আজকে বাংলা কয় তারিখ? জানি না। তাহলে 20 বছর আগেরটা কেমনে জানলো? নিশ্চয়ই তাদেরকে এমন জায়গা বানাইছে, সে জায়গার মধ্যে নিয়ে আদালতে আনার আগে তাদেরকে শিখাইছে। জাস্ট কথাগুলো কোর্টে এসে আবৃত্তি করছে তোতা পাখির মতো। আমার ভাই, কোর্টে তুমি হাউলাই জাদালতুম আনহুম ফিল হায়াতিদ দুনিয়া, আজকে তুমি তাদের পক্ষ হয়ে কোর্টে গিয়ে তুমি চাপাবাজি করছো, মুখে ফেনা তুলে ফেলছো, খই যেমনে ফোটে এমনি ফোটাচ্ছ, মিথ্যা কথা বলছো। আল্লাহ যেদিন বিচারক হবে আর তুমি যেদিন আসামি হবে, দুনিয়ায় মিথ্যা কলার পক্ষে, খারাপের পক্ষে সমর্থন করার কারণে যেই দিন তুমি আসামি হবে, সেই দিন তোমার পক্ষে চাপাবাজি করার জন্য কাকে পাবে? থাকবে কেউ? থাকবে না। আল্লাহ বলেন ইস্তাগফুনা মিনান নাস ওয়ালা ইস্তাগফুনা মিনাল্লাহ। তারা আল্লাহ থেকে গোপন করতে চায়, তারা মানুষ থেকে গোপন করতে পারে, কিন্তু আল্লাহ থেকে তারা কোনো কিছু গোপন করতে পারে না। সুবহানাল্লাহ বলেন। তারা মানুষ থেকে গোপন করতে চায় পারে। রাতের আধারে অন্ধকারে 20 তলার উপরে নিয়ে তুমি তাকে মিথ্যা কথা শিখাইলা। উকিলের কাছে এসে বলেন সত্য কথা বলেন, সত্য কথা বললো, বলার পরে বললে মামলা এই কথা বললে জিতা যাবে না, আমি যা বলি তা বলবেন। তাহলে মামলা কেমনে জিতানো লাগে আমি বুঝবো। তখন তার শিখানো কথা, মিথ্যা কথাগুলো আদালতে বলতে থাকে, মিথ্যা সাক্ষী দেয়। ও বাংলার মুসলমান, হিন্দু পর্যন্ত মুসলমানের পক্ষে আদালতে গিয়া বিরুদ্ধে সাক্ষী দিতে চায় নাই। সে এখনো ভারতের ধমধম কারাগারে আছে, আর মুসলমানগুলো কিছু পয়সার বিনিময়ে ভালো ভালো মানুষের বিরুদ্ধে সাক্ষী দিয়েছে, ঠিক কিনা? সেই সাক্ষীগুলো সমাজেও দেয়, ঠিক কিনা? ওই আদালতের চূড়ায় শুধু বিচারক নয়, সমাজও এমন খারাপ কিছু বিচারক আছে না নাই? তাদেরকে সমর্থন করা হারাম, তাদেরকে সাপোর্ট করা হারাম। আমার কথা নয়, আল্লাহর কথা। আল্লাহ বলেন রাতের আধারে যখন তাদেরকে শিখায়, সেখানে খিলপাড়ার মসজিদের ইমাম নাই, ডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান নাই, সেখানে উপজেলা চেয়ারম্যান জাবেদ ভাই নাই, সেখানে আনোয়ারুল আশরাফ খান দিলীপ সাহেব নাই, খিলপাড়ার কেউই নাই। সেখানে তুমি আর অ্যাডভোকেট মিলে তোমাকে শিখানো হচ্ছে, তুমি ভেবো না সেখানে আরেকজন নাই। ও হুয়া মাহুম, তুমি আছো যেখানে আল্লাহ আছে, সেখানে আল্লাহ সব দেখে। আল্লাহ থেকে কিছু গোপন করতে পারবে না। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। যেখানে তোমরা 3 জন সেখানে 4র্থ জন আল্লাহ, যেখানে তোমরা 4 জন সেখানে 5ম জন আল্লাহ, যেখানে তোমরা 6ষ্ঠ জন সেখানে 7ম জন কে? আল্লাহর ভিতর থেকে কিছু গোপন করা যায় না, তাই অবিচার করা যাবে না, ন্যায় বিচার করা লাগবে, ন্যায়ের পক্ষে দাঁড়াতে হবে। আল্লাহ বলছেন কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা আলিল্লাহ, তোমরা ন্যায়ের পক্ষ হয়ে আল্লাহর জন্য দাঁড়ায় যাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন يقول من مشى مع ظالمين ليقويه وهو يعلم إنه ظالم فقد خرج من الإسلام। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি জালেম, কি সমাজে জালেম মানুষ আসেনি?
যদি আপনাদের চোখে জানেন, চোখে দেখেন সে অন্যায় করতেছে, জালেম, অপরাধ করছে, জালেম, খারাপ মানুষ, কে খারাপ আমি জানি না, আমার জানার দরকার নাই, কারণ আমি সমাজের বিচারক আমি নই। ইসলামী সরকার আসলে আমি কোরআন দিয়ে সমাজে মসজিদে বিচার করব। কিন্তু আপনি যদি জানেন সমাজে সে জালেম, সে খারাপ মানুষ, মানুষকে ঠকায়, তাকে বিচারে নেবেন না, ঠিক না? কারণ সে অবিচার করে আসছে, তাকে যদি আবার আপনার কাছে নেন সে আপনাকেও যে অবিচার করবে, এটাই বাস্তবতা। তাহলে নামাজ কি কাজে লাগলো? কথা বলেন, নামাজ কি কাজে লাগলো? রমজান মাসের ফাল্গুন চৈত্র মাসে রমজান রোজা কি কাজে লাগলো? আপনি 3 লাখ 4 লাখ টাকা দিয়ে হজে গেলেন, হজ আপনার কি কাজে লাগলো? কুরবানি দিলেন, কুরবানি কি কাজে লাগলো? ইবাদত করলেন, ইবাদত কি কাজে লাগলো? খারাপকে সমর্থন করলেন, নামাজ রোজা হজ যাকাত কুরবানি যা আছে সব বাতিল হয়ে যায়, কারণ সে ইসলাম থেকে সে বের হয়ে যায়। ইসলাম থেকে যে মানুষটা বের হয়ে যায় ওই মানুষটা কি মুসলমান না কাফের? তো কাফেরের সাথে আপনার কিসের সম্পর্ক? জালেমের সাথে আপনার কিসের সম্পর্ক? তাই কোরআন হাদিস দিয়ে ন্যায় বিচার করা দরকার আছে না নাই? তাহলে আমরা ন্যায়ের পক্ষে থাকবো, অন্যায়ের বিরুদ্ধে থাকবো। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই যে কথাগুলো বললাম বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করেন, বলি আমিন। সুন্নাত পড়ে নেবে সে তোমরা ব্রিটিশ আইন মেনে বই পড়ে তোমরা রায় দিচ্ছ, এতেই প্রমাণিত হয়ে যায় তোমরা আল্লাহর আইনটা এখনো সব জায়গায় মানতে রাজি হও নাই। আল্লাহর আইন তুমি মসজিদে মানো, আল্লাহর আইন তুমি কবরে মানো, আল্লাহর আইন তুমি ঈদের নামাজে মানো, আল্লাহর আইন তুমি বিবাহ শাদীতে মানো, আল্লাহর আইন মসজিদে মানো। আল্লাহর আইন কোর্টে কেন মানো না? আল্লাহর আইন বিচারে কেন মানো না? আল্লাহর আইন সমাজে কেন মানো না? সেটার জন্য জবাব